الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: بشروا ولا تنفروا يسروا ولا تعسروا. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য, জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাতে অংশগ্রহণের জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ, যার প্রত্যেকটি কথা, যার প্রত্যেকটি কাজ, যার প্রতিটি দিক নির্দেশনার মধ্যে রয়েছে মানব জাতির জন্য প্রকৃত সফলতার সঠিক দিক নির্দেশনা। যদি কোনো ব্যক্তি তার ইহকালীন এবং পরকালীন জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তাকে যথাসাধ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দিয়ে যাওয়া পথ এবং পদ্ধতির অনুকরণের চেষ্টা করা উচিত। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন একজন আদর্শের নাম, যিনি বিভক্ত একটা জাতিকে জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন, যিনি বর্বর একটা জাতিকে জাতির মধ্যে শান্তির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, ইসলামী আদর্শের মাধ্যমে। কিন্তু আমরা বরাবরই যেটা বলে আসি, সেটা হচ্ছে যে এই আল কোরআন, এই সুন্নাহ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পাওয়ার পরেও আজকে আমাদের মাঝে বিভেদ, আমাদের মাঝে দ্বন্দ্ব, আমাদের মাঝে মতানৈক্য চূড়ান্ত পর্যায়ে, আমাদের মাঝে সহনশীলতা অনেক কম, ক্ষেত্র বিশেষ নেই বললেই চলে। আমরা এমন ভাবে চলাচল করি, এমন ভাবে কথা বলি, যেন আমরা ভিন্ন মতের যারা আছে, যাদের ক্ষেত্র বিশেষ দেখা যায় যে অনেক সময় মতামতের ভিন্নতা থাকলে আমরা তাদেরকে কুফরির পর্যায়ে নিয়ে চলে যাই। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দিয়ে যাওয়া পথ এবং পদ্ধতি কতটা আমরা অনুসরণ করতে পারি, কতটা অনুসরণ করি, এটা একটু যাচাই বাছাই করা উচিত। এটা একটু নেড়েচেড়ে দেখা উচিত যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে আমাদেরকে দ্বীনকে ধারণ করতে বলেছেন, যে আদর্শ আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন, আমরা সে আদর্শটা নিজেদের মাঝে ধারণ করতে পারছি কিনা। আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা বাড়াবাড়ির চরম পর্যায়ে পৌঁছে যাই। অনেক ক্ষেত্রে হয়তোবা আজ থেকে বেশ কিছু বছর আগে, এখনো আছে হয়তো কোনো কোনো জায়গায়, বাড়াবাড়ির ক্ষেত্রে চরমপন্থা ছিল এক দলের, এক শ্রেণীর, যারা দেখা গেল মসজিদের মধ্যে জোরে আমিন বললে, মসজিদের মধ্যে বুকের উপর হাত বাঁধলে বাড়াবাড়ি পর্যায়ে, চরম পর্যায়ে ছিল। মসজিদ থেকে বের করে দিত, ভিন্ন মসজিদে যেতে বলতো, ইত্যাদি ইত্যাদি একটা সময় ছিল। এখন অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার এদিক থেকে আবার মনে হয় যেন চরম পর্যায়ের বাড়াবাড়িও চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা ভিন্ন মতের কোনো কিছু দেখলে তার সমস্ত আমলকে বাতিল করে দিচ্ছি, দেখতেও চাই না যে এখানে তার মতের পক্ষে কোনো দলিল আছে কি না, সেটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় কি না। বিভেদের জায়গা, তার মানে কিছুটা জায়গা রেখে আমার মতের পক্ষে আমি আমল করি, তার মতের পক্ষে তাকে ছেড়ে দেওয়া যায় কি না। এটুকু না করে আমরা চরম পর্যায়ে চলে যাই, একেবারে আমার যেটা এটাই সঠিক, বাদ বাকি সব ভুল।
ভুল মানে কেমন ভুল যে ওর কোনো কিছুই হয়নি, ওর সারা জীবন সব বাতিল, এইরকম পর্যায়ে চলে যায়, মন্তব্য করে বসি। আমার মনে হয় যে আমি আজকে যে খুতবা দিচ্ছি হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে, কারণ সবাই পছন্দ করে একটু গরম বক্তব্য, সবাই পছন্দ করে একদম ভিন্ন মতকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে, তাইলে সেটাই হচ্ছে ভালো হবে। তাছাড়া এই দুই দিকেই না, এটা হবে না। এটা আবার নতুন আবার নাম হয়েছে যে কি, যে ফিকহি সুশীলতা নাকি, হ্যাঁ, যে আমরা যেটা বলি উভয় দিককে ইয়ে করি, এটা নাকি আবার সুশীল সাজি আমরা। যাই হোক, এই দিকে নাম দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, হয়তো পছন্দ হবে না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে, আমি মনে করেছি এটা আমার ইমানি দায়িত্ব, সেই জায়গা থেকে আমি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। বাদবাকি পছন্দ হওয়া, পছন্দ না হওয়া, কবুল করা না করা, এটা আপনাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদারতা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে আমাদের জন্য সহজতা করেছেন, বাড়াবাড়ি শিক্ষা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কঠোর করতে চান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে দূরে ঠেলে দিও না। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, মানুষের প্রতি সহজ করো, মানুষের প্রতি কঠিন করো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার সালাত আদায় করতেন, করে আবার নিজের গোত্রে গিয়ে তিনি সেখানে আবার হচ্ছে এশার সালাত সবাইকে নিয়ে আদায় করতেন। একদিন তিনি এশার সালাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পড়ে গিয়ে নিজের মসজিদে যে পড়ার সময় অনেক লম্বা তেলাওয়াত সূরা ধরলেন। পিছন থেকে একজন, তিনি নামাজ ছেড়ে দিয়ে নিজের মতন একা একা নামাজ পড়ে চলে গেলেন। লোকজনেরা বলাবলি করতে লাগলো যে মুনাফিক হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়ে নামাজ পড়ে একা একা নামাজ পড়ে চলে গেছে, মুনাফিক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজকে তুমি ফিতনা সৃষ্টি করতে চাও মানুষের মাঝে, এত লম্বা করার কি দরকার? যতটুকু দরকার এইটুকু করো, মানুষের বিরক্তি নিয়ে এসো না। শরীয়তের শিক্ষা এগুলো। ইখতিলাফের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হাদিসটা সকলে প্রসিদ্ধ হাদিস, সবাই জানেন, বনু কুরাইজায় গিয়ে যে আসরের সালাত পড়ার হাদিস, সবাই জানেন এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, যে ওখানে যে আসরের সালাত পড়বে। একদল সাহাবী মাঝখানে পড়ে ফেললো, আর একদল ওখানে গিয়ে পড়লো। দুইজনই বললো যে দ্বন্দ্ব বেঁধে গেছে দুইজনের মাঝে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজনই ঠিক আছে, ঠিক আছে, আমি বলেছি ঠিক আছে, আর একজনও আমল করেছে ঠিক আছে। যাই হোক, কথা হচ্ছে দ্বন্দ্ব যদি দলিল ভিত্তিক হয়, যদি এই উভয় পক্ষের দিকে কিছু দলিল থাকে, তাহলে এটা নিরসনের চেষ্টা করা উচিত, উভয় পক্ষকে ছাড় দেওয়া উচিত। আর যদি দলিল ছাড়া হয় একেবারে, সেটা ভিন্ন কথা। সকল ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য না। একটা হচ্ছে দলিলই নেই, কোনো আমল করে বসলাম, সেটা আলাদা কথা। আর একটা হচ্ছে দলিলের কারণে ফিকহি ইখতিলাফ দেখা দিয়েছে, মতানৈক্য দেখা দিয়েছে, সেখানে আমি বাদে বাদ বাকি সবাই গোমরা, দলিল আছে কিন্তু সবাই গোমরা। এই কাজটা আমাদের মনে হয় না ঠিক হবে। বাদ বাকি আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েকদিন থেকে আপনারা জানেন যে আমরা স্মরণকালে সবচেয়ে জনবহুল যে জানাজার সালাত আমরা দেখেছি, এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে জানাজার সালাতের পরে, যে জানাজার সালাত এত এত মানুষ জানাজার সালাতে পড়লো, ফরজ সূরা ফাতিহায় পড়লো না, কারণ জানাজাই হলো না, ইত্যাদি 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 বহুত রকমের কথা। আমি সেদিকে যাব না, ওদিকে বলছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে জানাজার সালাতের ব্যাপারে, সূরা ফাতিহার ব্যাপারে উভয় পক্ষের যে দলিলগুলো আছে,
এইগুলাকে আমি একটু আপনাদের সামনে আনতে চাই। বাদবাকি আমি আপনাদেরকে এই যে মতানৈক্য যে বিষয় চলছে এদিকে যাব না। তবে আমি মনে করি যেটা যে জুমার আমাদের এই খুতবাটা আমাদের জন্য একটা বড় নিয়ামত, এবং এটাকে অনেক ক্ষেত্রে একটা ক্লাসের মতন ধরা চলে, যেখানে আমরা বিষয় ভিত্তিক একটা বিষয়ের উপরে একটা মাসআলা অথবা যে কোনো একটা বিষয়ের উপরে একটু খোলাসা করতে চাই, ক্লাসের মতো অনেকটা। তা আমি সেই দৃষ্টিকোণ থেকে এই মাসআলাটার ব্যাপারে উভয় পক্ষের দলিলগুলো একটু উপস্থাপন করতে চাই আপনাদের নিকটে। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একাধিক মত রয়েছে। আমি মতগুলো উল্লেখ করব, দলিলগুলো দেওয়ার চেষ্টা করব, উভয় পক্ষের দলিলের খণ্ডন করার তারা কি উত্তর দিচ্ছেন, ফাইনালি রাজে আমার কাছে কোনটা সেটা বলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একাধিক মত রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে 3টা মত, আর অন্যান্য অনেকে বলেছেন 2টা মত। যাই হোক, আমি 2টা মত উল্লেখ করছি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়াটা একেবারে লাস্টের দিকে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো যে তিনি কি বলছেন। প্রথম 1 নম্বর মত হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা এটা পাঠ করা ফরজ, কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন রুকুন, যাই হোক মোট কথা আবশ্যক, পড়াই লাগবে। এই মতের পক্ষে রয়েছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এবং সেই সাথে সাথে কতিপয় সালাফ আছেন। জাহেরি মাযহাবের মত এটাই, শাওকানি, আল্লামা শাওকানির মত এটা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত এটা, শেখ সালেহ আল উসাইমিন তারও মত এটা যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়াটা রুকুন, কেউ বলছেন ফরজ, কেউ বলছেন ওয়াজিব। যদি আমরা এক কথায় ধরি তাহলে এটা হচ্ছে আবশ্যক, পড়াই লাগবে। দলিলের ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ দলিল যেটা আমরা জানি, আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ قال তিনি বলছেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করলাম, আলা জানাজাতিন, জানাজার সালাত, ফাকারা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال অতঃপর তিনি বললেন সূরা ফাতিহা পাঠ করার পরে তিনি বললেন লিয়ালামু, যাতে করে আমি সূরা ফাতিহা পাঠ করলাম জোরে, এই কারণে যাতে করে তারা জানতে পারে আন্নাহা সুন্নাহ, যেটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখানে সুন্নাত বলতে ফরজ সুন্নাত ওই সুন্নাত না, এটা সুন্নাত বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি রীতি। এই হাদিসটা এসেছে বুখারীতে। 2 নম্বর, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদিস সহিহ, as-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজাতি, জানাজার সালাতে সুন্নাত পদ্ধতি হচ্ছে আইয়াকরা ফিত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের পরে কিরাত পড়বে, প্রথম তাকবীরের পরে আইয়াকরা কিরাত পড়বে, মানে হচ্ছে সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা পড়বে। আইয়াকরা ফিত তাকবীরাতিল উলা বিউম্মিল কুরআন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আর সূরা ফাতিহা পাঠ, তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করবে। সুম্মা ইউকাব্বিরু সালামান, এরপরে আরো 3টা তাকবীর দিবে, ওয়া তাসলিম ইনদাল আখিরা, এবং শেষ এর পরে তাকবীরের পরে সালাম ফিরাবে। এটা হচ্ছে সহিহ, এর সনদ সহিহ, বেশ কিছু হাদিস গ্রন্থে এসেছে। আমি সেই হাদিস গ্রন্থগুলোর নাম বললাম না, শুধুমাত্র বলছি যে সনদ সহিহ। 3 নম্বর, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার কোনো সালাত নেই, কোনো ধরনের সালাত হবে না।
হ্যাঁ, এই হচ্ছে তিনটা দলিল উল্লেখ করার চেষ্টা করলাম আপনাদের সামনে। যাই হোক, সবার কাছে আশা করছি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক অংশের দলিলগুলো জানি, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে আমল, বাস এটাই হচ্ছে শেষ, ওদের কোনো দলিল নাই। এতে মুশকিল হয়ে যায়, ইনসাফ হয় না। যদি ইনসাফ করতে চান তাহলে তাদের দলিলগুলো একটু উপস্থাপন করেন যে তারা আসলে কি বলতে চায়। তারা কি এমনি এমনি বলে যে রাসূলের জানাজার সালাতে কোনো কিছু পড়া লাগবে না? তারা কি এমনি এমনি এই কথা বলে, নাকি তাদের কথারও কোনো কিছু ভিত্তি আছে? যদি ভিত্তি থেকে থাকে সেইগুলোকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করেছি কখনো, যে একটু শুনি, দেখি, বুঝি, ঘাটি, তারপরে হয়তো মনটা নরম হয়ে যাবে। যখন তাদের দলিল জানি না তখন মন খুব শক্ত থাকে, মনে হয় যে ওরা সব বাতিল একেবারে। যখন এবার দলিল একটু জানি তখন মনটা নরম হয় যে না, ওরাও একটা দলিলের কারণে এই মত দিয়েছিল, তবে আমারটা বেশি শক্তিশালী বলে আমি এই মতের। যাই হোক, দ্বিতীয় পক্ষ হানাফিয়া, হানাফিদের মত, ওয়াল মালিকিয়া, এবং ইমাম মালিক এইদিকে গেছেন। চার মাযহাবের দুই মাযহাব গেছে ওইদিকে আর দুই মাযহাব এসে এইদিকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা মত দিচ্ছেন জাওয়াজু কিরাআতিল ফাতিহাতি আলা ওয়াজহি আস-সানা ওয়া লাইসা বিকাসদিল কিরাআহ। কয়েক জায়গায় কয়েক রকমের উক্তি পেয়েছি, তার মধ্যে এক জায়গায় এসে যে হানাফি এবং মালিকিদের মত অনুযায়ী সানা, আল্লাহর প্রশংসা করার্থে সূরা ফাতিহা পড়া জায়েজ আছে, তবে কেরাত হিসাবে না। কেরাত হিসাবে না, যেটা যে কোরআন তেলাওয়াত করছি এই হিসাবে না, বরং আল্লাহর সূরা ফাতিহা তো আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করণার্থে এটা করা জায়েজ আছে, এমনিতে নাই। সুতরাং তাদের মত যেটা, সেটা হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা কেরাত হিসাবে পড়া যাবে না, দরুদ হিসাবে পড়া, তার মানে আল্লাহর প্রশংসা করণার্থে। তাদের কাছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে প্রথম তাকবীরের পরে সানা পড়া লাগবে, মানে আল্লাহর প্রশংসা করা লাগবে। এটা আপনি সানা, যে আমরা যে সানা পড়ি সেই সানাও পড়তে পারেন, এটা আপনি সূরা ফাতিহার যে এর মাধ্যমে যে সানা আছে আল্লাহর প্রশংসা, এটাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দলিল কি? দলিল হচ্ছে এক নম্বর দলিল মুয়াত্তা এসেছে, মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের হাদিসের গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক, এই হাদিসের গ্রন্থে এসেছে সনদ সহিহ আন-নাফি' আন ইবনে উমর, নাফি আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করছেন। এই সনদের ব্যাপারে একটু বলি। এই সনদটা হাদিসের ইতিহাসে যত সনদ রয়েছে সেই সনদগুলোর মধ্যে যে সবচেয়ে বিশুদ্ধ সনদ যেগুলোকে বলা হয় তার মধ্যে এটা একটা, অর্থাৎ সিলসিলা যাহাবিয়া, খুবই বিশুদ্ধ সনদ যেগুলো, তার মধ্যে এটা একটা। নাফি আব্দুল্লাহ ইবনে উমর, এই সনদ ইমাম মালিক বর্ণনা করে। এই সনদ তিনি বলছেন লাম ইয়াকুন ইয়াকরা'উল ফাতিহা আলাল মাইয়িত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাইয়িতের উপরে কখনো সূরা ফাতিহা পড়তেন না। আব্দুল্লাহ ইবনে উমর তিনি কে, যার ব্যাপারে বলা হয়ে থাকে আশাদ্দু ইত্তিবা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সাহাবায়ে কেরাম আছেন সকল সাহাবাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সবচেয়ে বেশি অনুসরণকারী সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন না। এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের হাদিসটা বর্ণিত হয়েছে। এছাড়াও বেশ কিছু গ্রন্থে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে বিভিন্ন সাহাবী থেকে, তাবেঈগণ থেকে সূরা ফাতিহা পড়তেন না, এই মর্মে হাদিস এসেছে, আসার এসেছে, হাদিস আসার এসেছে। আচ্ছা, ওয়াসুইলা শারহুজ জারকানির মধ্যে বলা হচ্ছে সুইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, মুয়াত্তা ইমাম মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ, সেখানে একটা সনদ নিয়ে আসা হয়েছে, সনদ সহিহ। সেখানে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো কাইফা তুসাল্লি আলা জানাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি জানাজার সালাত কিভাবে পড়েন? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, আনা লাআমরুল্লাহি উখবিরুক, আল্লাহর শপথ আমি তোমাকে আজকে সংবাদ দেব আমি কিভাবে পড়ি সেটা। আত্তাবিউহা মিন আহলিহা, আমি জানাজার যে সালাত যায়, জানাজা যে যায়, সালাত না জানাজা যে যায়, আমি তার অনুসরণ করি প্রথমে। ফাইদা উদিআত, অতঃপর যখন রাখা হয়, মাইয়িতকে রাখা হয়, কাব্বারতু, আমি তাকবীর দেই। ওয়া হামিদতুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। হামিদতুল্লাহ শব্দ হচ্ছে, আমি হামিদতুল্লাহ মানে আমি আল্লাহর প্রশংসা করি। বলেন নাই যে সূরা ফাতিহা পাঠ করি, বলছে হামিদতুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি, আমি তার নবীর উপরে সালাত দরুদ পড়ি। সুম্মা আকুল, এরপরে আমি বলি আল্লাহুম্মা ইন্নাহু আবদুকা, অর্থাৎ জানাজার যে দোয়াটা আছে এই দোয়া পড়ি। হাদিস সহিহ, সনদ সহিহ। আচ্ছা, এটা তাদের একটা দলিল। এরপরে আন তালহা ইবনে আউফ আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাল্লা আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব, এইটা এসে তিরমিজিতে। তিরমিজি হাদিস গ্রন্থ, আমরা যেটা জানি যে আমরা যেগুলা হাদিসের কুতুবে সিত্তা বলি, 6টা বড় হাদিসের গ্রন্থ, তার মধ্যে একটা হচ্ছে জামিয়া তিরমিজি। এই তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন। ওই যে আগের হাদিসটা বলেছিলাম শাফি এবং আহমদের মতে ওই হাদিসটা, সেখানে তিনি নিয়ে এসেছেন আন তালহা ইবনে আউফ আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাল্লা আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বলেছিলাম, তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করলেন। ফাকুলতু লাহু, তখন আমি তাকে বললাম, জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কি হলো, তুমি সূরা ফাতিহা পাঠ করলে কেন, কি ব্যাপার? ফাকালা, তখন তিনি বললেন, ইন্নাহু মিনাস সুন্নাতি, এটা হচ্ছে সুন্নাত, আও মিন তামামিস সুন্নাহ, অথবা সুন্নাতের পরিপূর্ণতা, এটা বা পরিপূর্ণ সুন্নাত, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নাত। এই যে শব্দ, একটু শব্দের দিকে লক্ষ্য করবেন, একটা হচ্ছে মিনাস সুন্নাহ ও মিন তামামিস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাতের পরিপূর্ণতা। তার মানে যদি ওখানে না হয় তাহলে নুকস হয়ে যাবে, কমতি থাকবে, বাতিল হয়ে যাওয়ার কথা বলছে। আচ্ছা, যাই হোক, ফাকাল আবু ঈসা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের পরে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সাহিহ, এই হাদিসটা হাসান এবং সহিহ পর্যায়ে উভয় পক্ষে। ওয়াল আমালু আলা হাযা ইনদা বা'দি আহলিল ইলম, এবং এই জাতীয় আমল, এই ধরনের আমল কিছু কিছু আহলে ইলমদের থেকে পাওয়া যায়, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া গায়রিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং অন্যদের মধ্যে থেকে এই জাতীয় আমল পাওয়া যায়। কোন আমল? সূরা ফাতিহা পাঠ করা। ইখতারুনা আন ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তারা সূরা ফাতিহা পাঠ করার কথাটাকেই পছন্দ করেন, সূরা ফাতিহা পাঠ করার মতকেই পছন্দ করেন। বা'দা তাকবীরাতিল উলা ওয়া হুয়া কাউলু শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক, এটাই হচ্ছে ইমাম শাফিঈ, আহমদ, ইসহাকের মত। ওয়াকানা বা'দু আহলিল ইলম, পরবর্তী অংশে এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যিনি ওই হাদিসের গ্রন্থ লিখেছেন, সংকলন করেছেন, লিখেছেন না সংকলন করেছেন, তিনি বলছেন কিছু কিছু আহলে ইলমদের মত হচ্ছে লা ইউকরাউ ফিস সালাতি আলাল জানাজা, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কিছু কিছু আহলে ইলমদের মত ইন্নামা হুয়া সানাউন আলাল্লাহ, জানাজার সালাত হচ্ছে আল্লাহর, এটা আল্লাহর প্রশংসা করা লাগবে, সেখানে আল্লাহর প্রশংসা। ওয়াস সালাতু আলান নবী, এবং নবীর উপরে দরুদ পড়া লাগবে। ওয়াদ দুআউ লিল মাইয়িত, এবং মাইয়িতের জন্য দোয়া করা লাগবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন জানাজার সালাত 3টা অংশ, একটা হচ্ছে আল্লাহর প্রশংসা, একটা হচ্ছে নবীর উপরে দরুদ, এবং 3 নম্বর হচ্ছে মাইয়িতের জন্য দোয়া। ঠিক আছে? ওয়া হুয়া কাউলু সাউরি ওয়া গায়রি মিন আহলিল কুফা, এটা হচ্ছে সুফিয়ান সাউরি এবং কুফাবাসী অন্যান্য উলামায়ে কেরামের মত। যাই হোক, এখান থেকে ওই যে শব্দটা গেল যে মিনাস সুন্নাহ ও মিন তামামিস সুন্নাহ, অনেক আহনাফ, অনেক হানাফি উলামায়ে কেরাম, তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কথাটা, উনি যে হাদিসটা, আমরা কিন্তু হাদিস যেটা দেখেছি এর আগে যে হাদিসটা পড়েছি আপনাদের সামনে, দুইটাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, একটাও পেয়েছেন এই পক্ষের উক্তি, ওই পক্ষের উক্তি, কোনোটাও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই। সব হাদিস, একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর পড়তেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়ে দেখিয়ে দিয়ে বললেন যাতে করে জানে যে এটা সুন্নাত।
আহনাফ উলামায়ে কেরাম তারা ব্যাখ্যা করছেন যে ওটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইজতিহাদ ছিল। যদি তা না হতো তাহলে অন্যান্য যারা ছিল তারা এসে তাকে ধরে বসতেন না যে আপনি বললেন কেন, তার মানে তাদের কাছে আশ্চর্য লেগেছে। এটা হচ্ছে আহনাফদের কথা। তারা এই দলিলকে খণ্ডন করে এভাবে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ওটা বলেছিলেন এটা তার ইজতিহাদ ছিল, আর অনেক সাহাবায়ে কেরামের আমল ছিল না পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে কোন সালাত নেই সূরা ফাতিহা ছাড়া। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা। আহনাফরা বলতে চাচ্ছে যে জানাজার সালাত এটা তো গতানুগতিক সালাতের মতো নয়। জানাজার সালাত এটা হচ্ছে দোয়া, এটাকে সালাত যদি হয় এর রুকু কোথায়, এর সিজদা কোথায়, এর তাশাহুদ কোথায়, এর তো কোনো কিছুই নাই। শুধুমাত্র তাকবীর দাও, চারটা তাকবীর, তাকবীরে তাহরিমা বলো, এরপরে আরো তাকবীর দাও, দেওয়ার পরে সালাম ফিরিয়ে দাও। এখানে তো রুকু নাই, সিজদা নাই, কোনো কিছু নাই, তাহলে এটা সালাত হয় কি করে? এটা হচ্ছে দোয়া। এটা আহনাফদের মত। আচ্ছা, এই দিকে লক্ষ্য করে আহনাফরা বলছে যেহেতু এটা দোয়া, সুতরাং এটা সালাতের ওই হুকুমে যাবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস এখানে কার্যকর হবে না। আহনাফদের মত হচ্ছে এটা। এর বাইরে ذهب مالك وابو حنيفه الى عدم مشروعيته في الجنازه لان المقصود من صلاه الجنازه الدعاء للميت। এরপরে এখানে একটা হাদিস এসেছে, আবু দাউদে একটা হাদিস এসেছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের উপরে সালাত পড়বে, জানাজা পড়বে, ফাআখলিসু লাহু দুআ, তখন তার জন্য দোয়া করো একনিষ্ঠ ভাবে। একে ব্যাখ্যা নিয়েছে তারা যে মাইয়িতের জন্য যে সালাত এটা হলো মূলত দোয়া, এটা সালাত না। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। এই ব্যাখ্যার কারণে তারা গেছে যে এই সালাতে, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা লাগবে না। তাহলে আমরা যেটা পেলাম মোট সারমর্ম হচ্ছে তাদের কথা, তাদের উক্তির সারমর্ম হচ্ছে তারা বলতে চাচ্ছে এক নাম্বার, জানাজার সালাতটা গতানুগতিক সালাতের মতো নয়। এই কারণে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এই হাদিস এই সালাতের উপরে প্রযোজ্য হবে না। এটা তাদের ব্যাখ্যা। আরেকটা হচ্ছে যেহেতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন না সাহাবায়ে কেরামের আমল, এটা এই জন্য তারা উক্তি দেয় যে পড়া লাগবে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাকে তারা বলে যে উনি সুন্নাহ বলেছেন, এটা হচ্ছে তার ইজতিহাদ। এবার আসুন আমরা যেটা বলি, আমরা বলছি উসুলে হাদিসের মধ্যে একটা রয়েছে, নিয়ম রয়েছে, উসুল রয়েছে। হ্যাঁ, যদি সাহাবায়ে কেরাম কখনো বলেন মিনাস সুন্নাতি কাযা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে এটা, এই শব্দ যদি ব্যবহার করেন তাহলে সে হাদিস মারফুয়ের স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ সে হাদিস তখন রাসূল থেকেই প্রাপ্ত হয়, সাহাবায়ে কেরামের থেকে প্রাপ্ত হয় না। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন তোমরা জানো যে এটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত শব্দের বলার কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা সুন্নাত মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আমল করতেন। যদি তা না হতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কখনো আন্না মিনাস সুন্নাহ এটা বলতেন না। এই একটা। দুই নম্বর হচ্ছে যে সালাতুল জানাজাকে যদিও পদ্ধতি ভিন্ন কিন্তু সেটাকেও সালাত বলা হয়েছে, জানাজাকেও সালাত বলা হয়েছে, পদ্ধতি ভিন্ন। নামাজের পদ্ধতি ভিন্ন হতে পারে। সালাতুল কুসুফ, সালাতুল খুসুফে রুকু একটার জায়গায় দুইটা করা যায়, একাধিক রুকু করা যায়, তাহলে এটা কি ভিন্ন ভিন্ন ধরন কিন্তু সালাত। ঠিক তেমনি ভাবে জানাজা, এটা সালাত শব্দ এসেছে সালাতুল জানাজা, সেই হিসাবে এটাও সালাতের আওতাভুক্ত, এজন্য এটাতেও ওই হাদিস কার্যকর হবে। ইখতিলাফ থাকলে আমরা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হওয়ার
মারফু সনদ একটা পাচ্ছি, বিশুদ্ধ সনদ, এবং সেই সাথে সাথে মারফু, এই জন্য আমরা ওই হাদিসের উপরে আমল করি। সম্মানিত উপস্থিতি, আমি জানি না কতটুকু আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। সেটা হচ্ছে যে উভয় পক্ষ দলিল নিয়ে আলোচনা করতে গিয়ে ইখতিলাফে পড়ে গেছে। আমরা বলছি আমাদের মত হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই হাদিস থেকে আমরা মনে করি, দৃঢ় বিশ্বাস করি যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এটা একটি সালাতের এক ধরনের সালাত, এক প্রকারের সালাত। সুতরাং এখানে সূরা ফাতিহা পড়তে হবে, এটা আমাদের বিশ্বাস। আমিও এই মতেরই পক্ষে, কিন্তু অন্য ভাইয়েরা অন্য মত দিচ্ছেন বিভিন্ন কারণে, সেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে। সুতরাং তারা ওই দলিলের উপরে, নিজের মন গড়া না, দলিলের কারণে তারা ওই মত দিয়েছেন, দলিলের কারণে আমরা এই মত দিচ্ছি। বাদবাকি আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক। তবে আমরা বিশ্বাস করি দলিল পর্যালোচনা করে যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনশাআল্লাহ এই আমলটা আমাদের কাছে, এই মতটাই হচ্ছে বেশি প্রাধান্যপ্রাপ্ত। বাদবাকি আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়াটা বাকি আছে, এই ফতোয়াটা দিয়ে ইনশাআল্লাহ সানি খুতবা এটা বলে শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে দলিলের উপর ভিত্তি করে আমার কাছে যেটা রাজেহ মনে হচ্ছে আমি সেই অনুযায়ী আমল করব। বাদবাকি দাওয়াত দিতে থাকবো, বা আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন সে সেই দিকে যাবে। এখন যদি দলিল আসার পরেও কেউ যদি শুধুমাত্র আমার ইমাম বলেছেন এই কথার ভিত্তি করে, এই কথার উপর ভিত্তি করে অন্য মতের দিকে যায়, তাহলে সেটা খারাপ, এটা নিন্দনীয়। কিন্তু দলিলের কারণে, যে আমার কাছে ওই দলিলটাই বেশি ভালো মনে হয়েছে, তার কারণে যদি যায়, তাহলে এটাই বলার কিছু নেই। আর এই ইখতিলাফ সকলের মধ্যে আছে, সকলের মধ্যে আছে এরকম ইখতিলাফ। আমি বললাম তো যে আপনারা যদি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইনারা তো সবাই বিশুদ্ধ হাদিসের উপরে আমল করার চেষ্টা করেন। ইনাদের যদি মতগুলো দেখেন, ইনারা একটা বই আছে, এর আগেও বলেছিলাম আপনাদেরকে, বইটা আমার কাছে আছে, 400-র বেশি মাসআলা ইনারা ইখতিলাফ করেছে। সবাই সহিহ হাদিসের উপরে আমল করার চেষ্টা করে, ইখতিলাফ বুঝের ভিন্নতার কারণে 400-টার বেশি মাসআলা ওখানে পয়েন্ট করেছেন। 400-টার মতো মাসআলা বাকি আরো থাকতে পারে, সেগুলো উল্লেখ করে নাই ওই বইতে। যদি উল্লেখ করতো তাহলে হয়তো আরো বড় হয়ে যেত। যাই হোক, সেদিকে যায় নাই, ইখতিলাফ করেছে। সুতরাং ইখতিলাফ হতে পারে, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। একদম। এই দেখেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে আমরা শাইখুল ইসলাম উপাধি দেই এবং আমরা বিশ্বাস করি বিরাট বড় মাপের একজন আলেম, অবশ্যই আমাদের সর্বজন মান্য, সবাই যাকে গ্রহণ করে, গ্রহণযোগ্য আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলছেন তানাযাআল উলামা ফিল কিরাআতি আলাল জানাজা, উলামায়ে কেরাম জানাজার সালাতে কিরাতের ব্যাপারে ইখতিলাফ করেছেন আলা সালাসাতি আকওয়াল, 3 ধরনের কথা, 3টা কওলের মাধ্যমে ইখতিলাফ করেছেন, 3টা মত বলেছেন। কার কথা এটা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 1 নাম্বার বলা হয়ে থাকে লা তুস্তাহাব্বু বিহাল, কোন সময় জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া মুস্তাহাব নয়, এটা একদল বলে থাকে। কামা হুয়া মাযহাব আবি হানিফা ওয়া মালিক, এটা হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মাযহাব হচ্ছে। বাতিল আরেকদল বলে থাকেন বাল ইয়াজিবু ফিহা কিরাআ বিল ফাতিহা, বরং সূরা ফাতিহা পাঠ করাটা ওয়াজিব, এটা আরেকটা মত।
কামা ইয়াকুলুহু মান ইয়াকুলু মিন আসহাবি শাফিঈ ওয়া আহমদ। ইমাম শাফিঈ এবং ইমাম আহমদের কিছু ছাত্র এটা বলে থাকে, ইমাম শাফিঈ এবং আহমদের মতের কথা। আর ওয়াকিল 3 নম্বর আরেকটা মত হচ্ছে বাল কিরাআতুল ফাতিহা ফিহা সুন্নাতুন, এখানে কিরাতে ফাতিহা পড়া সুন্নাত। ওয়া ইল্লাম ইয়াকরা, যদি না পড়ে, বাল দাআ বিলা কিরাআতিন, যদি কিরাত না পড়ে খালি দোয়া করে, জাযা, তাহলেও হয়ে যাবে। হাযা হুয়া সাওয়াব। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাস্টে বলছেন হাযা হুয়া সাওয়াব, এটাই হচ্ছে সঠিক মত। তাহলে এবার কোন দিকে যাবেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতন একজন বড় পণ্ডিত, তিনি বলছেন হাযা হুয়া সাওয়াব, অর্থাৎ যদি পড়ে তো আলহামদুলিল্লাহ, যদি না পড়ে যদি শুধু দোয়া করে তারপরেও হচ্ছে জায়েজ হয়ে যাবে। সুতরাং এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আল কুবরা 2 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় তিনি এটা উল্লেখ করেছেন। যাই হোক, মোট কথা এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা জানি যে এটা সঠিক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা এর উপর আমল করছি, আমল করি, তাই বলে সব জায়গায় খুঁচাইতে হবে, সব জায়গায় খালি ভিন্ন মতকে একেবারে অপদস্থ করতে হবে, এই নীতি থেকে সরে আসা উচিত, এই নীতি থেকে সরে আসা উচিত। এবং সেই সাথে সাথে আমাদেরকে একটু সংশোধিত হতে হবে যে আমরা সবসময় যারা খোঁচায় তাদেরকেই ভালো মনে করি, যারা সহনশীল পর্যায়ে যায় তাদেরকে বলে গোল আলু। এ সব জায়গায় চলে, সব তরকারিতে দেওয়া যায় গোল আলু মার্কা, আলেম, এগুলা দিয়ে কাজ হবে না, কঠোর হতে হবে, শক্ত হওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় শক্ত তো জায়গা মতন শক্ত হন না, আকীদার ক্ষেত্রে শক্ত হন, সালফে সালেহিনের আকীদা, সেই আকীদার ক্ষেত্রে শক্ত হন, কঠোর হন। আকীদা জানি না আমরা, দেখি আমল 2-1টা নিয়ে খুব শক্ত অবস্থান দেখি, আকীদার ব্যাপারে খোঁজ নিতে গেলে আর জানি না আকীদার পার্থক্যটা কোন জায়গায়, শক্ত হওয়ার জায়গাটা কোন জায়গা, সেটার নামে খোঁজ নেই, আমরা শক্ত হয়ে বসে থাকি। সুতরাং প্রিয় উপস্থিতি, যে কথাটি বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যেখানে দলিলের কারণে ইখতিলাফ সেখানে সহনশীল হন, বাকি আল্লাহু আ'লামু বিসওয়াব, এই নীতিতে চলেন যে আল্লাহই সঠিকটা জানে, তবে আমার কাছে এটা রাজিহ, এইজন্য আমি এই আমল করি, এটা প্রাধান্যপ্রাপ্ত, এইজন্য আমি এই আমল করি, বাকি আল্লাহ ভালো জানেন। আর আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, আকীদার ক্ষেত্রে কঠোর, কঠোর তো কঠোরই সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারলাম, তবে আল্লাহর কাছে দোয়া করি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাসআলার ব্যাপারে সঠিক যে পদ্ধতি সেটা ধারণ করার তৌফিক দান করেন। যদি আমি ভুলে থাকি আমাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের পথ দেখান, যদি আমরা ভুলে থাকি আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ দেখান, যদি তারা ভুলে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিকতার পথ দেখান। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সঠিক আমল করার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে ধারণ করার তৌফিক দান করেন, সুন্নাত এবং তাওহীদ এবং সুন্নাতকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন, শিরক এবং বিদআত থেকে নিজেদের আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিদআত থেকে, শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফা কামিলা আজিলা দান করুন। আমরা যারা সুস্থ অবস্থায় আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে অটল রেখে মৃত্যুবরণ